আজকে সোহরাওয়ার্দী উদ্যানে জনতার ঢল ছিল, একথা আপনারা জেনেছেন। যেন ঢাকা এবং ঢাকার আশেপাশের সমস্ত অঞ্চল একটা কেন্দ্রবিন্দুতে মিশেছে, সেটি হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। এখানে এত নেতৃবৃন্দ এসেছেন, আমার নাম বলে শেষ করতে পারবো না। সেই সোহরাওয়ার্দী উদ্যানে লাখো লাখো মানুষের সমাবেশে বাংলাদেশের জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি চমৎকার বক্তব্য দিয়েছেন এবং তার বক্তব্য লাখো লাখো মানুষ উপভোগ করেছে, হৃদয় মন ছুঁয়েছে তার এই বক্তব্য। তিনি বলেছেন যে বাংলাদেশের মানুষের বুকে এক একটা ফিলিস্তিন বাস করে। এই বক্তব্য তিনি তার বক্তৃতার মধ্যে উচ্চারণ করেছেন। ফিলিস্তিনে চলমান গণহত্যার বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদ আজ শনিবার বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের আয়োজিত সমাবেশে এই কথা বলেন আজহারি। মিজানুর রহমান আজহারি বলছেন, জনতার এই মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি, আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ। ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভিতরে বাস করে এক একটা ফিলিস্তিন। আজহারি আরো বলেন, আমাদের হৃদয়ে বাস করছে এক একটি গাজা, আমাদের হৃদয়ে বাস করছে এক একটি আল কুদস, অর্থাৎ আল কুদস মসজিদের কথা তিনি বলছেন। প্রসঙ্গত, ফিলিস্তিনি চলমান গণহত্যার বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে আজ সকাল থেকেই সারা দেশ থেকে স্রোতের মতো জনতার মিছিল আসতে থাকে। এতে করে জনসমুদ্রে পরিণত হয় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মার্চ ফর গাজা শিরোনামে এই জমায়েতের ডাক দেয় প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ। এটা একটা ইসলামী মুসলিম ঐক্যের একটা বিশাল একটা ভিত্তি কিন্তু রচিত হলো এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, অর্থাৎ বিশ্বের নিপীড়িত মুসলমানদের অধিকার রক্ষায় এখন থেকে এই সংগঠনই হয়তো ডাক দেবে এবং তার পতাকা তলে দল মত নির্বিশেষে ধর্মপ্রাণ মুসলমানরা একত্রিত হবে এবং বাংলাদেশ থেকে এটি শক্তভাবে কঠিনভাবে উচ্চারিত হবে যে বিশ্ব মুসলিমদের সাথে বাংলাদেশ আছে, যেখানে যেখানে নির্যাতিত হবে মুসলমানরা তার পাশে থাকবে বাংলাদেশের এই ধর্মপ্রাণ মুসলমান। আমরা যারা আসছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের পরবর্তী কার্যক্রমে যাচ্ছি। এটা একটা অসাধারণ একটা ঐক্যের ভিত্তি আজকে সোহরাওয়ার্দী উদ্যানে রচিত হলো, যেটি সামনে আরো অগ্রসর হবে। অবশ্যই এই ধরনের আয়োজন উদ্যোগ এটা কখনোই উগ্রবাদী হবে না। মুসলমান যে শান্তির ধর্ম এবং শান্তির প্রিয় মুসলমানরা একত্রিত হয়ে গর্জন ওঠায় শুধুমাত্র মুসলমানদের অধিকার রক্ষা এবং নির্যাতনের প্রতিবাদ জানাতে। এটা কোনোভাবেই যাতে উগ্রপন্থার দিকে ধাবিত না হতে পারে সেই ব্যাপারে সব পক্ষই সচেতন থাকবে, এটাই সবার প্রত্যাশা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।